বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তুই জানতে চাইলি না তো হাঙ্গেরিতে কে গেছিল? কে গেছিল? আমার বাবা। ওর সঙ্গে আমরা এক বাড়িতে আর থাকবো না। আমাদের হাড়ি আলাদা করে দিই। বাবা 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 সুন্দর মা, কি গাঢ় লিপস্টিক পরেছি। হাত দেবে না তুমি, কেন হাত দিচ্ছ? দেখি দেখি মা, আমার না এই রংটা খুব পছন্দ হয়েছে। এই রঙে আমাকে এরকম একটা লিপস্টিক কিনে দিবি, আমি এরকম হচ্ছে লাল রং লিপস্টিক পরবো। দিবি দিবি দিবি। কি হচ্ছে নাকি? যাও এখান থেকে যাও। এই তোরা তো এটাই বলতে যাচ্ছিস না যে এত সেজে গুজে তোরা যাচ্ছিস কোথায়? হ্যাঁ, আমরা সবাই মিলে ক্লাবে যাচ্ছি। ক্লাবে? আমাদের গ্রামে না ক্লাব আছে, ওখানে ক্যারাম খেলা হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, শীতলা পুজো হয়, অনেক পুজো হয়। তারপর ওখানে নাটক হয়, যাত্রাপালা হয়। এই যে যাত্রাপালা হলো না, সাবিত্রী সত্যবান, ওটা আমাদের ক্লাবে হয়েছিল। আরে বাবা, এই ক্লাব সেই ক্লাব নয়। এই তাহলে কি ক্লাব এটা? হ্যাঁ, কি ক্লাব? আহা, তুমি কেন বকছো বলো তো ওকে? আচ্ছা শোন, এই ক্লাবটা হচ্ছে গিয়ে এটা না বিশাল বড় একটা ব্যাপার, বুঝলে তো? ওখানে কি দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, নাকি যাত্রাপালা হয়, কোনটা? ওখানে এসব কিচ্ছু হয় না। ওখানে নাচ হয়, গান হয়, খাওয়া দাওয়া হয় আর পার্টি হয়। পটি হয়? এই বাবা, পটি হবে কেন? এই পটি হবে কেন রে? পটি 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 কেন হবে? পার্টি পার্টি, বুঝলে? মানে এখানে সবাই মিলে হই হুল্লোড় করে নাচ গান করে। হ্যাঁ, আরে উৎসব, বুঝেছো? উৎসব। হ্যাঁ, বলবি তো, আমি কখন থেকে খালি পটি পটি বলে যাচ্ছি। আরে আমি পটি মানে জানি, আমি এখানে এসে শিখেছি রে। আমাদের ওখানে তো অবশ্য দাস্ত বলে। এই শোনো, তোমাকে না তো সবকিছু জানতে হবে না, আমরা যাচ্ছি। এই যাস না, যাস না, যাস না। এই আমি যাবো, আমিও তোদের সাথে ক্লাবে যাবো। কি? এই আমি তোদের মধ্যে এক্ষুনি সাথে ঘুরে আসছি। এই ক্লাবে গেলে বুঝি তোদের মতো এরকম ফিনফিনে পোশাক পরতে হবে? হ্যাঁ, এই এরকম গা দেখাতে হবে বুঝি? আমি কিন্তু এসব পারবো না। তোমাকে যেতে হবে না। You know what? You're too much. কেন বিরক্ত করছো তুমি? শুনতে পাচ্ছ না? যাও এখান থেকে। এই আমি যাবো, আমি যাবো। শোন না, আমি যাবো। শোনো, তোমাকে যেতে হবে না বললাম তো। না, আমি যাবো। যাবে না? আমি যাবো। আরে তুমি যাবে না? এই শোনো, এরকম করে নাকি কেউ? তুমি আমার কথা শোনো, ওখানে তোমাকে না একদম মানাবে না। ওখানে সব দামি দামি পোশাক পরে, দামি দামি গাড়ি করে সব লোকজন আসবে, মানে নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে। তুমি ওখানে কি করে যাবে বলো তো? কেন? আমিও দামি পোশাক পরবো, আমিও জামা কাপড় পরে ভালো করে বড় বড় গাড়িতে যাবো, অনেক খাওয়া দাওয়া করবো। আমি যাবো। হ্যাঁ, ওখানে ড্রিঙ্ক করা হয়। কি করা হয়? ড্রিঙ্ক। এই ওটা মানে কি রে? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, দিদি, হ্যাঁ। তোরা না বাড়ির বউ, তোরা না বাড়ির মেয়ে, হ্যাঁ? তোরা এইসব ছাই বসে গেলি? এইসব পোশাক পরে কোথায় যাচ্ছিস? পিসি, মোটে পিসি, কোথায় গেলি? চুপ, এইভাবে তো বলতে আছে নাকি? কেন? উনি আমাদের গুরুজন হয় না? আর এমনি উনি টের পাবে না। উনি যখন ঘুমিয়ে যায় না, আমরা সবাই মিলে লুকিয়ে ঢুকি। কি অসভ্য মেয়ে তোরা! হ্যাঁ, কি অসভ্য মেয়ে! এত মিথ্যা কথা বলিস তোরা? কিন্তু আমিও যাবো। হ্যাঁ, তুমি যাবে না বললাম তো। আমি যাবো বলে যখন যাবো। এই বকুলি, শোনো না, বলছি তুমি এক কাজ করো। তুমি পার্টিতে না গিয়ে তুমি বরং আমাদের বাড়ির বাইরে যে কাঁচা মিঠি আম গাছটা আছে না, ওখানে গিয়ে ওখানে এত আম হয়েছে, তুমি ওগুলো বরং পেরে খাও। এই না হলে আমার ঠাকুরপো, খুব ভালো বুদ্ধি দিয়েছিস। তাহলে আমি চট করে গিয়ে না আমগুলো পেরে আনি। হ্যাঁ, ও মা, কোথায় যাবে তুমি? আম পাড়তে যাবো, কাঁচা মিঠে আম বুঝলি, নুন দিয়ে চিনি দিয়ে চটকে মেখে দাঁড়া পেরে আনি।
কোথায় যাচ্ছে এত চিৎকার করে? হ্যাঁ, লাফি লাফি কোথায় যাচ্ছ তুমি? আম গাছে আম পাড়তে যাচ্ছি রে। এত রাতে তুমি আম গাছে উঠবে? আম গাছে কাঁচা মিঠা আম আছে বুঝলি? কাঁচা মিঠা আমগুলোকে পেড়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে চটকে চটকে মেখে তুইও খাবি আমিও খাবো। এই এই স্টপ ইট, চুপ করো, একদম মুখ বন্ধ করে রাখো, যাও এখান থেকে, গো। কেন আমি আম গাছে উঠতে পারবো না? না, উঠতে পারবে না। তোমাকে কেউ বলেনি? এই মিনতি, মিনতি ওকে বলনি তুমি? এই, কে বলেছে গাছে আম হয়েছে? বর্ধা ভাই আমি বলেছি। কেন? কারণ বর্দা ভাই ও আমাদের সাথে ক্লাবে যেতে চাইছিল। কিন্তু বড়দা ভাই, ওকে ক্লাবে নিয়ে যাওয়াটা সত্যিই ডিফিকাল্ট। আসলে ও তো প্রপার ইংরেজিটা জানে না। কে বলেছে আমি জানি না? কে বললো আমি জানি না? হ্যাঁ, আমি জানি। আই নো, বুঝলি? আই নো নো। কি হলো? আই নো, কি আই নো। কি নো? আই ইংরেজি। আর সেটা বুঝলাম, কিন্তু ওখানে গেলে তো শুধু আইনো আইনো বললে হবে না, ওখানে তো আরো ইংরেজি কথা বলতে হবে। কোথাও যাবে না তুমি, যাও এখান থেকে। এই এই সবসময় তুই আমাকে বকিস কেন রে? কেন বকিস? আমার তো একটু ইচ্ছা করে, আজকে আমি গিয়ে নাচবো গাইবো, একটু ইচ্ছা করতে পারি না আমার? এক পার্টিতে যা দেখিয়েছো সেটাই যথেষ্ট। টেবিলের উপরে নেচে দেখিয়েছো সবাইকে। যাও এখান থেকে, গো। এই, তোমরা সবাই যাও এখান থেকে। বড়দা ভাই প্লিজ ওকে বকিস না। তুই চুপ কর। চল চুপি মেয়ে একটা অসভ্য কোথাকার। কি বললি? এই আমাকে অসভ্য বললি? হ্যাঁ, তুই অসভ্য। এরকম ফিনফিনে একটা শাড়ি পরেছে, আবার গা দেখাচ্ছে, আবার আমাকে অসভ্য বলছে। এই শাড়ির থেকে না আমাদের মাছ ধরার জাল অনেক বেশি ভালো, বুঝলি? এই, তোমরা সবাই যাও এখান থেকে। বৌমা, যাও। বৌমা ছেড়ে দেখো, হ্যাঁ, অত লম্বা লম্বা উঁচু জুতো পরেছে, আবার মুখের মধ্যে রকম ঘষেছে। আমাকে তোদের মতো তো রং টং ঘষতে হয় না, আমি তোদের থেকে এমনি সুন্দরী। রং ঘষে সুন্দর হচ্ছে। মাইনা, ইউ আর জাস্ট ক্রসিং দ্য লিমিট। তুই আবার আমাকে ইংরেজি বলছিস? বলেছি না আমি ইংরেজি বুঝি না? এই বাজে ডাক্তার, শোন শোন না শোন না, বলছি কি আমাকে একটু ইংরেজি শিখিয়ে দিবি রে? এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, শিখে দিবি? হ্যাঁ, আমি তোমাকে এবিসিডি শেখাতে পারবো না। যাও এখান থেকে। এই বিরতি, আমাকে খেতে দে, ভীষণ খেতে পেয়েছে। সারাদিন ধরে বকে। এত বকিস কেন রে? বাজে ডাক্তার ফোনটা করে। আমাকে আমার মা বলেছিল বর নাকি বউদের ভালোবাসে। এইটা ভালোবাসা? আমাকে তো বলেছিল বউদের বরকে শ্রদ্ধা ভক্তি করতে হয়। আমি তো তোকে শ্রদ্ধা ভক্তি করি, কিন্তু তুই তো আমাকে একটুকু ভালোবাসিস না। বাজে ডাক্তার একটা। বৌমনি কিন্তু কিছু খায়নি। খাইনি কেন? বলেছে যে আপনি যতক্ষণ না খাবেন ও খাবেনি। এই মেয়েটাকে নিয়ে আমি কি করবো? আচ্ছা, আমাকে কি রোজ খাওয়াতে আসতে হবে নাকি? হ্যাঁ, রোজ আসতে হবে? আগে তাই করুন না। ময়না, এই ময়না, আমি কি কানে কম শুনে নাকি? আমি যথেষ্ট ভালো কানে শুনি, বুঝলি? আমার কানে খোল জমেনি। উফ, আবার খোলনি কথাবার্তা। এদিকে এসো, মুখ খোলো, মুখ খোলো। খোল। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মুখ বন্ধ করো। চেবাও, চেবাও। মিনতি, জল দে। কেন? আমাকে জলটা খাইয়ে দে না রে। কেন? আর মা আমাকে বলেছে বর যদি বউকে খাইয়ে দেয় না তাহলে ভালোবাসা বাড়ে। হ্যাঁ, কিসের ভালোবাসা? কিসের ভালোবাসা? হ্যাঁ, স্টুপিড, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম হাংরি? এই হাঙ্গেরি, এই হাঙ্গেরির নামটা আমি শুনেছি রে। আমি শুনেছি হাঙ্গেরি। হাঙ্গেরি নয়, কথাটা হাংরি। হ্যাঁ, আমি শুনেছি রে। আমাদের গ্রাম থেকে একজন হাঙ্গেরিতে গেছিল, বুঝেছিস? খুব শিক্ষিত, এত মোটা মোটা বই পড়েছিল, ওখানে অনেক উঁচু ক্লাস অব্দি পড়েছিল, জানিস? কথাটা হাঙ্গেরি নয়, হাংরি। স্টুপিড, যা তা কথা বলে যাচ্ছে। এবার ডাক্তার, তুই জানতে চাইলি না তো হাঙ্গেরিতে কে গেছিল?
কে গেছিল? সে কে? গ্রামের লোকের মুখে শুনেছি রে, অনেক মোটা মোটা বই পড়েছিল, তারপর একটা কাজে হাঙ্গেরি গেছিল, তারপর ওখান থেকে না ইউরোপ গেছিল। ইউরোপ নয়, কথাটা ইউরোপ। হ্যাঁ, ও তো ওখানে ওই ইউরোপে যত তীর্থস্থান আছে না সব ঘুরেছিল রে। তীর্থস্থান? বিদেশে কোনো তীর্থস্থান নেই। তীর্থস্থান কোথায় পেলে? ওই যে ইউনিভার্সিটি আছে না, ওইগুলোই তো তীর্থস্থান। ইউনিভার্সিটি? হ্যাঁ রে, ওগুলো হচ্ছে গিয়ে বড় বড় তীর্থস্থান। ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি? হ্যাঁ, ওটাই নাকি পলাশ পাত্র বলতো। উনি তোমার কে হয়? তোমার চেনা কেউ? কে? আমার বাবা। ওর বাবা খুব শিক্ষিত। পলাশ পাত্র। পলাশ পাত্রর নামটা খুব চেনা চেনা লাগছে। কোথায় শুনেছি? কোথায় শুনেছি? পলাশ। তাহলে ওই মেয়েটা বাড়ি ফিরেই এলো, পিসিমণির কথা শুনলো না, তোমরা এতজনে মিলে ওকে আটকাতে পারলে না। অবশ্য এটা নিয়ে আমার মাথা ঘামানো উচিত নয়, এটা দাদাভাই আর ওই মেয়েটার ব্যক্তিগত ব্যাপার। কেন? ওই মেয়েটা আর বর্দা ভাই কি হাড়ি আলাদা করছে? কি আজে বাজে কথা বলছো তুমি? হাড়ি আলাদা করতে যাবে কেন? তাছাড়া আর কি? শোনো, যদি হাড়ি আলাদা করে থাকে তাহলে কিন্তু আমার কোনো আপত্তি নেই। দেখো, আমাদের এটা একটা পরিবার, হ্যাঁ, এটা একান্নবর্তী পরিবার, আমরা এখানে সবাই মিলেমিশে থাকি, আর এই বাড়ির মান সম্মান সব এটার সাথে জড়িয়ে আছে। তাহলে ওই মেয়েটা কোথা থেকে আসে এই বাড়িতে? কিভাবে আমাদের সাথে থাকে দীপ? না আছে শিক্ষা দীক্ষা, না আছে বংশ পরিচয়। শোনো, তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, ওই মেয়েটার সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব নয়। হ্যাঁ, তাহলে কি করতে বলছো তুমি? কি করতে পারি আমি, বলো? হাড়ি আলাদা করতে বলো। বলো আমরা একসঙ্গে থাকবো না। রিদ্ধি, কি বলছো কি তুমি? ঠিকই বলছি দীপ, একদম ঠিক কথা বলছি। শোনো, একটু আগে ক্লাব থেকে ফোন করেছিল। ক্লাবে যাওয়ার সময় নাকি ওই মেয়েটা সিন ক্রিয়েট করেছে। ও শাড়ি পছন্দ না, ও দীপিকার সঙ্গে অসভ্যতামি করেছে, জোর করে নাকি ও ক্লাবে যাবে। মোর ওভার, ও নাকি রাতের বেলায় আম গাছে উঠে আম পারবে। সবকিছুর তো একটা লিমিট আছে না দীপ? এটা তো বাদরামোর জায়গা নয়, বাট ওই মেয়েটা বেসিক্যালি একটা বাদর। প্লিজ প্লিজ, দেখো, সারাদিন প্রচুর খাটাখাটনি করেছি আমি, ভেরি টায়ার্ড, আমার এইসব ভালো লাগছে না, প্লিজ। সেই সারাদিন অনেক খাটাখাটনি করেছো, করে এসে শুয়ে পড়ো। বইটার দিকে তাকানোরও একবার সময় হয় না, বলো? প্লিজ, আই এম সিরিয়াসলি টায়ার্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি টায়ার্ড নই দীপ, ওই মেয়েটার জ্বালায় আমিও খুব খুব টায়ার্ড হয়ে গেছি, বিলিভ মি। ওকে ওকে, বলো বলো, আমি তোমার জন্য কি করতে পারি, আমায় কি করতে হবে বলো। বলবো মানে? বললাম তো, বর্দা ভাইয়ের সঙ্গে কথা বলো। হ্যাঁ, কি কথা বল? ওই মেয়েটাকে সরাতে, না হয় হাড়ি আলাদা করতে। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না, কেউ বাসে না। ওই বাজে ডাক্তারটা, ওই বাজে ডাক্তারটা পর্যন্ত আমাকে ভালোবাসে না। বৌদিমণি, এই নাও, কি? দুধটা খেয়ে নাও। খাবনি, খেয়ে নাও বলছি। বললাম তো খাবনি, 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 খাবনি। এই খাবনি খাবনি বলছো কেন? হ্যাঁ, কথাটা হলো খাবো না। এই নিয়ে আর না একই হলো, বুঝেছিস তো আমার কথা? তাহলে আবার বলছিস কেন? হ্যাঁ, বলেছি যখন খাবো না, খাবো না, খাবো না, খাবো না। এই এই খাবি না কেন? হ্যাঁ, কি হয়েছে? তোরা
আমাকে কেউ ভালোবাসে না, কেউ না, আমি খাবোই না। খাবে না? তুমি সকাল থেকে কিছু খাওনি, খালি পেট রয়েছে, শরীর খারাপ করবে। বলো আমি খাবো না, খাবো না, খাবো না। এই, তুমি কি করে দুধ না খাও আমিও দেখছি। মিনতি, দুধটা দে। এই, খাবো না আমি। এই, চুপ, খাও, চুপ, চলো, খাও, ভালো মেয়ের মতন কেন, চলো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, হাঁড়ি আলাদা করার মানে বোঝো? এই মানে বড়দা ভাই যদি বলে আমাদের যে আমাদের হাঁড়ি আলাদা করে দেবে, এই বাড়ি থেকে যদি চলে যেতে পারে তখন? অসম্ভব, এটা হতেই পারে না দীপ, কারণ পিসিমণি আমাদের দিকে। কিন্তু এন্ড অফ দ্য ডে পিসিমণি কিন্তু বড়দা ভাইকে ভালোবাসে। পিসিমণি বড়দা ভাইকে ছেড়ে থাকতে পারবে না, কখনোই না। আর যাই হোক, বড়দা ভাই অনেক কষ্ট করে ছেলেবেলা থেকে আমাদের বড় করেছে। বাবা, তো হঠাৎ যে ভাই লক্ষণের মতো কথা বলছো রামচন্দ্রের প্রতি? তো ভাইয়ের ব্যবসা তো অলরেডি লাটে ওঠার অবস্থা, সবকিছু দখল করতে যাচ্ছো। প্লিজ শাট আপ। ওটা একটা আলাদা ইস্যু, হ্যাঁ, ওটা নিয়ে একদম নাক গলাবে না। আমি 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 বড়দা ভাইকে বলতে পারবো না হাড়ি আলাদা করার কথা বলতে, আমার অত সাহস নেই। তা থাকবে কেন? তোমরা তো সবাই মেনিমুখো, সব কটা মেনিমুখো। সবকিছু বাড়ির বউদের করতে হবে, ঠিক আছে, তাই সই। আমি কথা বলবো বড়দা ভাইয়ের সঙ্গে। রিদ্ধি রিদ্ধি রিদ্ধি, শোনো আমার কথাটা শোনো। এরকম রাশ ডিসিশন নিলে হবে না, কিন্তু এরকম তাড়াহুড়ো করলে হয় না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তো বললাম আমি কথা বলবো বড়দা ভাইয়ের সঙ্গে। কি কথা বলবে তুমি? আমি বড়দা ভাইকে বলবো ওই মেয়ের সঙ্গে থাকতে হলে একাই থাকুন, কিন্তু আমরা ওই মেয়ের সঙ্গে থাকবো না, দ্যাটস অল। রিদ্ধি শোনো, রিদ্ধি, আরে লিসেন টু মি। আবার একটা সিন ক্রিয়েট হবে। ইস, কি পাতলা দুধ! এত বিচরে দুধ, এত জল জল মেশানো রে, হ্যাঁ? আমাদের শ্যামলী কত ঘন দুধ দেয়, খাঁটি দুধ। রিটা, এটা জল মেশানো দুধ। আর বাজে ডাক্তার, এই দুধটা কোত্থেকে এনেছিস? আমি জানি না। এই মিনতি, হ্যাঁ, বলছি এই দুধটা কোত্থেকে এনেছিস? তুই তো দুধ আনিস। ওই তো প্যাকেটের দুধ। কেন? কেন, ঘরে একটা গরু রাখা যায় না? কি? একটু গরু রেখে দিলেই তো হয়ে যায়। ইস, জল মেশানো দুধ, পাতলা দুধ, বিচ্ছিরি দুধ, এই দুধ আবার কেউ খায় নাকি? এই বাজে ডাক্তার, শোন, তোকে একটা কথা বলি, শ্যামলীকে বরঞ্চ এখানে নিয়ে আসি, বুঝলি? দিনেও সে দুধ দেবে, ঘন দুধ, টাটকা দুধ, হ্যাঁ, সেই দুধ দিয়ে আবার ঘি হবে, মাখন হবে, কত কিছু হবে, আর তোর শরীর খুব ভালো থাকবে। এই, চুপ, চুপ, একটা কথা বলবে না। শ্যামলীকে এখানে নিয়ে আসবো আমি? পাগল হচ্ছ তুমি? আরে বাবা, একটা ঘরের পাশে গোয়ালঘর করে দিলেই তো হয়ে গেল, হ্যাঁ? গোয়ালঘর তো এমনিতেই হয়ে রয়েছে। একটা ঘরের পাশে গোয়ালঘর করে দিলেই তো হয়ে গেল, হ্যাঁ? গোয়ালঘর তো এমনিতেই হয়ে রয়েছে। গোয়ালের ভেতরেই তো আমরা আছি। বড়দা ভাই, আপনি একটা আস্ত কার্টুন ঢুকিয়েছেন। গরুর থেকে তো কোনো কিছু কম যায় না। কি কি বললি? এই চুপলে কর, তুই আমাকে কি বললি? গরু বললি? হ্যাঁ, গরু? গরু গিয়ে হলো গিয়ে গোমাতা, বুঝলি? গোমাতা। আর তুই কিনা আমাকে গরু বলিস? শোন, বেশি কথা বলবি তো তাহলে গরুর মতো করে গুতিয়ে দেবো। কি? এই আস্তে কথা বলো, চেঁচামেচি করো না। এই, তুই শুনলি না ও আমাকে গরু বললো? আচ্ছা ঠিক আছে, গরু বলে যাওয়ার কোনো ব্যাপার না। গরু গিয়ে হলো শান্ত, সভ্য, ভদ্র একটা প্রাণী। ওরম প্রাণী হওয়া না ভাগ্যের ব্যাপার। ওর মতো তো আমি লেজ কাটা হনুমান না। হ্যাঁ, আমি হনুমান। বড়দা ভাই আমাকে হনুমান বললো, আমাকে হনুমান বললো। আহা, তোমরা ঝামেলি থামাও দেখি বাপু, ঝামেলি থামাও।
আচ্ছা ঠিক আছে, কি বলতে এসছো তাই বলো। এইটাই বলতে এসেছিলাম যে ওর সঙ্গে আমরা এক বাড়িতে আর থাকবো না। ঋদ্ধি, আপনার ভাইও তাই বলছিল। আমি 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 কখন কি বললাম? হ্যাঁ, আপনার ভাইও বলছিল এইভাবে একসাথে থাকা যায় না। ওর সাথে থাকা মানে আমাদের সম্মান চলে যাওয়া, লোকজন হাসাহাসি করবে, সোসাইটিতে আমরা মুখ দেখাতে পারবো না। তাই ওর সঙ্গে আমরা থাকবো না। তাহলে কি করতে চাইছো তুমি? আমাদের হাড়ি আলাদা করে দিন।